আমি তাওয়াফ করি আর প্রতিবার কাবার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে, আল্লাহ, এই 7 বার আমি ঘুরছি, 7টা বার আমি তাওয়াফ করছি, এই 7টা বার তাওয়াফ আমার জীবনে যেন শেষ না হয়ে যায়। আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি, আমি যেন ফ্ল্যাটের পিছনে না ঘুরি, আমি যেন প্লটের পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি, আমি যেন গাড়ির পিছনে না ঘুরি, আমি যেন বাড়ির পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসা, আমি যেন ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মানের পিছনে না ঘুরি। আল্লাহ, আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি। আল্লাহু আকবার। আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে 2 বার আল্লাহ তাআলা দয়া করেছেন যাওয়ার। সাফা মারোয়ায় যখন দৌড়ায় প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন, শুধু পানির পেরেশানি না, প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা সিক্ত করার জন্য। কাবার পথে হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আজকের এই হজযাত্রী ভাই বোনদের নিয়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় মেহমান, প্রধান অতিথি যারা আমাদের আল্লাহর মেহমান হিসাবে যারা ইতিমধ্যে গৃহীত হয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে অনুমোদন করেছেন তারাই রেজিস্ট্রেশন করতে পেরেছে। আল্লাহর অনুমোদন না হলে আমাদের রেজিস্ট্রেশন হতো না। আল্লাহর মেহমান হিসেবে যারা বাছাই হয়েছেন তাদের চেয়ে বড় মেহমান এখানে আমাদের স্টেজে কেউ থাকার কথা না। সুতরাং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আমাদের ব্যস্ততার মধ্যে এসেছি, এটার চেয়ে বড় কথা হচ্ছে আমি একটু লোভে এসেছি। প্রত্যেক মানুষই স্বার্থপর। এতজন ভাই বোনের সাথে দেখা করে যদি আপনাদের কারো দোয়ায় আমি শামিল হতে পারি, শুধু এইটুকুর জন্য এসেছি আপনাদের কাছে। আর সাথে 2-1টা কথা যদি বলার সুযোগ, যেহেতু আপনারা দুপুরে লাঞ্চের দেরি হয়ে যাচ্ছে, আমি একেবারেই সংক্ষেপে 2-1টা কথা বলে আমার কথা শেষ করব। মূলত আবেদন জানাচ্ছি যে আপনারা যদি আপনাদের সময় হয়, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনাদের অন্যান্য আরও সামগ্রিক বিষয়ে দোয়ার পাশাপাশি আমার মতো এই ক্ষুদ্র গুনাহগারের কথা যদি মনে রেখে একটু দোয়া করেন, তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। দ্বিতীয় কথা হচ্ছে, হজের জন্য আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন। 5টি মৌলিক ইবাদতের জন্য কিন্তু আল্লাহ তাআলা সমস্ত বান্দাবান্দিকে বাছাই করেন না। আল্লাহর বহু বান্দাবান্দি আছেন এরকম একটা মৌলিক ইবাদত করা ছাড়াই তারা পৃথিবী থেকে চলে গেছেন। আরো বহু বান্দাবান্দি পৃথিবী থেকে হয়তো এরকম একটি ইবাদত ছাড়া তাদের চলে যেতে। আল্লাহ তাআলা যে আপনাকে নসিব করেছেন, এটার জন্য আল্লাহ আপনাকে বাছাই করেছেন। এই তৌফিকে, যোগ্যতা, এই আমলি যোগ্যতা এবং এই দুনিয়াবি সম্পদের যে যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমার বোধহয় হৃদয় উজাড় করে মনের সমস্ত আবেগ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন ইহরাম করবেন, আপনি যে সাদা কাপড়ে নিজেকে আবৃত করবেন, অনুভূতিটা যেন আমি লালন করতে পারি। অনুভূতিটা কি? আসলে এটার মূল কথা হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একেবারেই মুসাফির হিসাবে। ইহরামের মধ্য দিয়ে আপনাকে স্মরণ করানো হচ্ছে যে আপনি মৃত্যুর পথযাত্রী। এটাই হচ্ছে আপনার ড্রেস। এই যা যা ড্রেস আমরা পরি, বিধান করি, এগুলো আমাদের ড্রেস না। ইহরামের ওই ড্রেসটাই হচ্ছে আমাদের। আপনি দুনিয়ামুখী মানুষ না, আপনি আসলে কি মুখী মানুষ? আখিরাতমুখী মানুষ, পরকালমুখী মানুষ। আপনি সেটার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, এটাও আপনাকে স্মরণ করিয়ে দেয়। তৃতীয় কথা হচ্ছে, আপনি একটা স্লোগান, ওখান থেকে যখন প্লেনে আপনাকে বলা হবে যে আপনি এখন থেকে মিকাতের মধ্যে পড়ে গেছেন, এখন থেকে একটা স্লোগান পড়া শুরু করেন। কি পড়েন স্লোগান? এই লাব্বাইক শব্দটা যদি আপনি ধারণ করতে পারেন, আপনি তো লাব্বাইক শুধু এটার জন্য বলছেন না, স্লোগানটা এত বেশি বার দেওয়া হয় এবং জোরে বলতে বলা হয়। জোরে বলতে বলা হয় কেন? সূরা হিজরের 94 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তাআলা বলেন, আমার নির্দেশ যা আছে, আমি যা তোমাকে সত্য কথা বলেছি, সত্যটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো রাগ ঢাক করবা না, ইনিয়ে বিনিয়ে কিছু করবা না, হাত কসলাইয়ে করবা না। ইসলামের মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে আপনি আপোষ করার কোনো সুযোগ নাই। আমাদের এখন সিস্টেম হয়েছে একটু মিলেমিশে আর কি, একটু লাইন টাইন করে